যাদের কাছে সিম্পল সেন্টেন্সে জয়েন করতে প্রবলেম হয় ইংলিশ গ্রামারে, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে। আজকের ক্লাসে আমরা শিখব সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় কিভাবে। তার জন্য যে রুলটা আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, সেই নিয়মটা কি? নাউন ইন অ্যাপোজিশন। দেখতে পাচ্ছি উপরে লেখা আছে বাই ইউজিং নাউন ইন অ্যাপোজিশন। এই অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করতে হয়। প্রথমে এই নাউন ইন অ্যাপোজিশনটা ভালো করে দেখে নাও। নাউন ইন অ্যাপোজিশন, এই নাউন ইন অ্যাপোজিশন বুঝতে পারাটা একদমই সোজা। আমি আরো সহজভাবে বলে দিচ্ছি। নাউন বা প্রোনাউন এর বিশ্লেষণ বিশ্লেষণ বা বর্ণনা বর্ণনা নাউন বা প্রোনাউন এর বিশ্লেষণ বা বর্ণনা, নাউন বা প্রোনাউন এর পরে কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। কথাটা কি বুঝতে পারলাম? নাউন বা প্রোনাউন এর বিশ্লেষণ বা বর্ণনা, বাক্যের মধ্যে আমি নাউন পাবো বা প্রোনাউন পাবো, সেই প্রোনাউনের বিশ্লেষণ করব বা বর্ণনা করব। যে বর্ণনাটা পাবো সেটাকে ওই নাউন বা প্রোনাউনের পরে কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। যদি বুঝতে না পেরেছো ভেঙে বলছি। একটা বাক্যের মধ্যে আমি প্রথমত নাউন খুঁজে পেলাম, নাউন বা প্রোনাউন খুঁজে পেলাম। এই নাউন বা প্রোনাউনটাকে আমি প্রশ্ন করব। কি দিয়ে প্রশ্ন করব? প্রথমত হচ্ছে কি দিয়ে, কাকে দিয়ে, কেমন দিয়ে। কি, কাকে, কেমন, এই শব্দগুলো দিয়ে প্রশ্ন করলে একটা অ্যানসার পাবে। এই অ্যানসারটাই হলো তোমার অ্যাপোজিশন। পারলে বুঝতে? নাউন বা প্রোনাউনটাকে কি, কাকে, কেমন, এটা দিয়ে প্রশ্ন করলে একটা অ্যানসার পাবে, সেই অ্যানসারটাই হচ্ছে তোমার অ্যাপোজিশন। এবার যে অ্যানসারটা পেলে, এই অ্যানসারটাকে এই নাউন বা প্রোনাউন যাকে তুমি প্রশ্ন করছো তারপরে একটা কমা চিহ্ন দিয়ে পুরো অ্যানসারটাকে বসালে। এবার বসানোর পর তুমি ফুল স্টপ পাবে, যেখানে ফুল স্টপ পাবে সেই ফুল স্টপটাকে আর একটা কমা চিহ্ন দেবে। একটা কমা চিহ্ন দিয়ে আমি অ্যান্সার বসালাম, আর একটা ফুল স্টপ পেলাম, সেই ফুল স্টপটাকে আমি কমা চিহ্নতে কনভার্ট করলাম। কমা চিহ্নর পর দ্বিতীয় বাক্যটা যখন শুরু হচ্ছে, সেই দ্বিতীয় বাক্যের সাবজেক্টটাকে বাদ দিয়ে ভার্ব থেকে বাকি অংশ লিখবে। ভার্ব প্লাস রেস্ট, রেস্ট মানে বাকি অংশ। এটা বাক্য দিয়ে বলি। ধরো বাক্যের মধ্যে রয়েছে কি, যে বারওয়ান, বারওয়ান ইজ এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। বারওয়ান ইজ এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ইট ইজ known for its cultivation. It is known for its cultivation. এটা তার কৃষি কাজের জন্য পরিচিত। বাক্যটার দিকে তাকিয়ে দেখো। বর্ধমান ইজ এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। বর্ধমান হলো পশ্চিমবঙ্গের একটা শহর। ইট ইজ নোন ফর ইটস কাল্টিভেশন, এটা এর কৃষিকাজের জন্য পরিচিত। প্রথমেই পেয়ে গেছি একটা নাউন বর্ধমান। এই নাউনটাকে প্রশ্ন করি প্রথমে কি দিয়ে। আচ্ছা, আর প্রশ্ন এখানে জুড়ে দিই কে দিয়ে।
ব্যাস। তাহলে কি বর্ধমান কি? তো বর্ধমান হচ্ছে যে এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আশা করি উত্তরটা বুঝতে পেরেছি। এবার দেখো নাউন বা প্রোনাউনটাকে আমি প্রশ্ন করলাম, একটা অ্যান্সার পেলাম, এটা আমার অ্যান্সারটা, এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এবারে লিখবো কিভাবে? বর্ধমান, BURDWAN, বর্ধমান, কমা দিলাম। কমার পরে লিখবো কি ওই অ্যান্সারটা, অর্থাৎ এ সিটি ইন ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এবার ফুল স্টপ পেয়েছি, ফুল স্টপটাকে কমা চিহ্ন ইউজ করব। এবার এই যে ইট নামক সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে বাদ দিয়ে ভার্ব থেকে বাকি অংশ, এই যে বলেছি ভার্ব থেকে বাকি অংশ, তার মানে ইজ নোন ফর ইটস কাল্টিভেশন। ক্লিয়ার করতে পারলাম? এই হচ্ছে অ্যাপোজিশন। এবার দেখো নিয়মটা সোজা না জটিল? অবশ্যই সোজা। তাহলে প্রথম আমরা কি করব? বাক্যের মধ্যে নাউন বা প্রোনাউন পেলে সেই নাউনটাকে কি, কে, কাকে, কেমন দিয়ে প্রশ্ন করব, একটা উত্তর খুঁজে পাবো। যে উত্তরটা পাবো সেটা ওই নাউনটার পরে কমা চিহ্ন দিয়ে বসাবো। এবার বসিয়ে পরে দ্বিতীয় বাক্যের ভার থেকে বাকি অংশটা পর 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 লিখে যাও। এবার একটা জিনিস ক্লিয়ার করে দিই আরেকবার, যে ধরো প্রথম বাক্যের নাউনটাকে প্রশ্ন করলে উত্তরটা পেলে দ্বিতীয় বাক্যে, প্রথম বাক্যের প্রশ্নটার নাউনটাকে প্রশ্ন করে উত্তর পাচ্ছ তুমি দ্বিতীয় বাক্যে, যেখানেই উত্তরটা পাও না কেন ওই উত্তরটাকে তোমার ঠিক নাউনটার পরে কমা চিহ্ন দিয়ে বসাতে হবে। এবার কমা চিহ্নটা যখন বসিয়ে দিলে, অ্যাপোজিশনটা বসিয়ে দিলে, তারপরে কমা চিহ্ন দিয়ে কোনটা বসাবে? যে বাক্যটা পড়ে রয়েছে সেই বাক্যের বাকি অংশটা ভার থেকে তুমি বসিয়ে দিতে পারবে। এটা তোমাকে খেয়াল রাখতে হবে। এই অ্যাপোজিশনকে কাজে লাগিয়ে এই পাঁচখানা বাক্য জয়েন করে দেখি ঠিকঠাক বুঝতে পারলাম কি না। দেখো, আইনস্টাইন ওয়াজ এ সায়েন্টিস্ট। আইনস্টাইন ছিলেন একজন বিজ্ঞানী। হি ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। তিনি থিওরি অফ রিলেটিভিটিকে উন্নত করেছিলেন। ব্যাস। তাহলে প্রথমত পেয়ে গেছি একটা নাউন আইনস্টাইন। এবারে ব্যক্তি, তাই প্রশ্নটা আমার কে দিয়ে আসবে? ব্যক্তি হলে কে দিয়ে প্রশ্ন, বস্তু হলে কি দিয়ে প্রশ্ন। ব্যাস। তাহলে আইনস্টাইন একজন ব্যক্তি, প্রশ্ন করলাম আইনস্টাইন কে? এখানে উত্তর আসছে দেখো, এ সায়েন্টিস্ট। এ সায়েন্টিস্ট। তাহলে উত্তরটা লিখতে অসুবিধা নেই, লিখলাম আইনস্টাইন ওয়াজ এ সায়েন্টিস্ট, সরি ভুল বলছি, আইনস্টাইন কমা দিয়ে এ সায়েন্টিস্ট। এবার ফুল স্টপটাকে কমা চিহ্ন করলাম, এই সাবজেক্টটা বাদ দেবো, ভার্ব থেকে লিখব ডেভেলপড, ডেভেলপড দ্য থিওরি অফ রিলেটিভিটি। ক্লিয়ার? একদম সোজা। সেকেন্ড বাক্য, পুরী ইজ এ পপুলার সি বিচ। পুরী হলো একটা জনপ্রিয় সমুদ্র সৈকত। ইট ইজ সিচুয়েটেড ইন উড়িষ্যা। এটা উড়িষ্যায় অবস্থিত। ব্যাস, নাউন পেয়ে গেছি পুরী। প্রশ্ন করি পুরী কি না, এ পপুলার সি বিচ। এ পপুলার সি বিচ। তাহলে লিখতে শুরু করি, পুরী কমা এ পপুলার সি বিচ। ব্যাস, আবার কমা দিলাম, ইটটা বাদ দেব, ইজ সিচুয়েটেড ইন উড়িষ্যা। ইজ সিচুয়েটেড ইন উড়িষ্যা। ব্যাস। থার্ড বাক্য, কলকাতা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। কলকাতা হলো পশ্চিমবঙ্গের রাজধানী। ইট স্ট্যান্ডস অন দ্য হুগলি রিভার। এটা হুগলি নদীর তীরে অবস্থিত। ব্যাস, প্রথমে পেয়ে গেছি নাউন কলকাতা। আচ্ছা, কলকাতা কি না, কলকাতা হলো দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। অ্যান্সার পেয়ে গেছি, বসাতে শুরু করি, কলকাতা, কলকাতা কমা দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। আবার কমা, ইট সাবজেক্টটাকে বাদ দেবো, স্ট্যান্ডস থেকে লিখবো STANDS, স্ট্যান্ডস
অন দ্য হুগলি রিভার। নেক্সট নাম্বার 4, সৌরভ গাঙ্গুলি ইজ দ্য প্রাইড অফ বেঙ্গল। সৌরভ গাঙ্গুলি আমাদের সবার দাদা, তিনি হলেন বাংলার গর্ব। হি লিড দ্য ইন্ডিয়ান, সরি লিড হবে না, লেড হবে, LED, হি লেড দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর অ্যাবাউট 5 years। বুঝতে পারছি এখানে নাউন খুঁজে পেয়ে গেছি সৌরভ গাঙ্গুলি। ব্যাস, প্রশ্ন করি সৌরভ গাঙ্গুলি কে? ব্যক্তি যেহেতু, দ্য প্রাইড অফ বেঙ্গল, এটা হচ্ছে আমার অ্যান্সার। ব্যাস, লিখতে শুরু করি। সৌরভ গাঙ্গুলি, কমা দ্য প্রাইড অফ বেঙ্গল, কমা দিলাম, হিটা বাদ দেব, লেট দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম ফর about 5 years। Next, last one, number 5, the Eiffel Tower is a landmark of Paris, it is an iconic structure। পেয়ে গেছি নাউন the Eiffel Tower। এবার প্রশ্ন করি আইফেল টাওয়ার কি না এ ল্যান্ডমার্ক অফ প্যারিস। লিখতে শুরু করি, the Eiffel Tower, comma a landmark of Paris, comma এটা বাদ দেব, is an iconic structure। আইকনিক স্ট্রাকচার। বাস, ক্লিয়ার করতে পেরেছি আশা করি আজকের ভিডিওতে। এই যে নিয়মটা বললাম নাউন ইন অ্যাপোজিশন কাজে লাগিয়ে কিভাবে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায় বুঝতে অবশ্যই পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, আমি বিষয়টাকে আবারও তোমাদের জন্য সহজ করে প্রেজেন্ট করব। আশা করি ক্লাসটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।